যাদের মোটামুটি র্যাঙ্ক 3000 4000 5000 এর মধ্যে আছে তাদের যাদবপুরের সমস্ত ব্রাঞ্চ আগে দিয়ে তারপরে সিইউ তারপরে যা কিছু দিবি। কাউন্সিলিং এ এরকম নামা যায় না, উপরে ওঠা যায়, সেটা মাথায় রাখিস সবসময়। নিজে একটা প্রথমে নোটবুকে লিস্ট বানাবি, র্যাঙ্ক হিসেবে কি পাচ্ছিস সেটা না দেখেই তোরা করবি। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। অলরেডি তোদেরকে কাউন্সিলিং এর কি কি প্রসেস কি কি থাকে সেটা নিয়ে একটা ভিডিও দিয়েছি। এখন চয়েস ফিলিং এ একটা কথা বারবার বলছি, সেটা বেশি কিছু স্ট্র্যাটেজির দরকার নেই। চয়েস ফিলিং যখন করবি তার আগে তোর র্যাঙ্ক অনুসারে বা তোর কি কলেজ পেতে চাস সেই হিসেবে একটা লিস্ট বানা। সো প্রথমে হচ্ছে মেক এ লিস্ট। মেক এ লিস্ট এটা কোথায়? নিজের খাতায় বা নোটবুকে বানাবি, খাতায় বা নোটবুকে বানাবি কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এই লিস্টটা বানানো হয়ে গেলে একবার ভেরিফাই কর, প্রয়োজনে একবার বাড়ির কাউকে দিয়ে ভেরিফাই করা যদি সম্ভব হয়, ভেরিফাই ইট। চয়েস ফিলিংটা হবে, একটা কথা মাথায় রাখবি সব সময়, তুই যে ব্রাঞ্চ পেতে চাস, যে ইনস্টিটিউট পেতে চাস সেইটা দিবি, নট কি তোর র্যাঙ্ক হিসেবে তুই দিবি। ছোট্ট যদি ন্যূনতম সম্ভাবনাও থাকে যে তুই যাদবপুর পেতে পারিস, সেটাতেও কিন্তু সেই সম্ভাবনাটাকে হাতছাড়া করা যাবে না। অর্থাৎ আমি বলবো যাদের মোটামুটি র্যাঙ্ক 3000 4000 5000 এর মধ্যে আছে তাদের যাদবপুরের সমস্ত ব্রাঞ্চ আগে দিয়ে তারপরে সিইউ তারপরে যা কিছু দিবি। একটা কথা মাথায় মনে রাখবি যে তোর যে চয়েস ফিলিংটা থাকছে সেই চয়েস ফিলিংটা যদি এটা থাকে, ধর তুই যে পিডিএফটাও তো বের করতে পারবি, ধর এখানে একটা তারপরে একটা তারপরে একটা তারপরে একটা, তোর ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিংয়ে এসে এখানে কোথাও চলে এলো, এরপরে তোর ধর এখানে তুই কোনো কারণে তুই দিয়ে দিয়েছিস যাদবপুর সিএসসি, তোর ধর র্যাঙ্ক 4000, আপনি সিইউ সিএসসি পাবো না যাদবপুর পাবো এরকম দিয়ে দিয়েছিস। ধর আমি ধর তোর চয়েস ফিলিংটা এরকম আছে, ঠিক আছে? তোর চয়েস ফিলিংটা এরকম আছে, কোনো কারণে ধর এখানে তোর চয়েস ফিলিংটা এখানে এসে ধর তোর এইখানে এসে লক হয়ে গেল কোনো কারণে, আবার একটা ধর সে আলিপুরদুয়ার সিসে গেছে, ধর এখানে এসে লক হয়ে গেল। তোর যদি ন্যূনতম সুবিধাও থাকে তাহলে কিন্তু তুই আর এখানে নামতে পারবি না। কাউন্সিলিং এ এরকম নামা যায় না, উপরে ওঠা যায়, সেটা মাথায় রাখিস সবসময়। খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার, বারবার বলছি। সুতরাং যেটা তুই পেতে চাস, তোর যা ডিজায়ার ইনস্টিটিউট অ্যান্ড তোর যা ডিজায়ার ব্রাঞ্চ, সেই ভেবে ফিল আপ করবি, অন্য কিছু আর ভাবতে হবে না। র্যাঙ্ক যাই থাকুক না কেন, তোর যদি 40 নম্বর এতে এসে লক হয়ে যায় কোনো কারণে, 40তে এসে ধর 40 নম্বর চয়েসটা এসে গিয়ে লক হলো, হবে তার সেটা তারপরে এগুলো না হবে না, ওইটাই কলেজে পেলি, তাতে তো তুই এনসিওর হয়ে গেলি যে আর আমি উপরের দিকের গুলো পেলাম না। ফলে কোনো সুযোগই হাতছাড়া করবি না। বারবার বলছি, নিজে একটা প্রথমে নোটবুকে লিস্ট বানাবি, দেন চয়েস ফিলিং করবি, ভেরিফাই করবি, অপশন লক যদি শিওর হোস তাহলে লক করে দিবি, যদি না শিওর হোস অটোমেটিক্যালি লক হয়ে যাবে, বারবার ভেরিফাই করতে থাকবি আর রেখে দিবি, যখন ডেট শেষ তখন তোর অটোমেটিক্যালি লক হয়ে যায়। চয়েস ফিলিং এর একটা ডেট থাকে, সেই ডেটের মধ্যে না করতে পারলে তারপরে তোর যে চয়েসটা তুই দিয়ে রেখেছিস সেই চয়েসটা আপনি আপ লক হয়ে যায়, তুই আর সিস্টেমে চেঞ্জ করতে পারবি না। আর ইফ ইউ আর 100% শিওর দেন লক অ্যান্ড প্রসিড, ঠিক আছে? অল দ্য বেস্ট গাইজ। চয়েস ফিলিং করার সময় নোটবুকে আরো একবার লিখবি, পরীক্ষার মতো এটাও একটা স্ট্র্যাটেজিক ব্যাপার, যা পেতে চাস সেই হিসেবেই তোরা লিখবি, অ্যান্ড যেটা র্যাঙ্ক হিসেবে কি পাচ্ছিস সেটা না দেখেই তোরা করবি। আশা করছি সবাই ভালো করবি, কমেন্ট বক্সে জানাবি, আর কোনো যদি ডাউট থাকে আমি নিশ্চয়ই তোদেরকে আরো ইনফরমেশন দেবো। ততক্ষণ অবধি অল দ্য বেস্ট। আমি আশা করব সবাই ঠিকঠাক করে চয়েস ফিলিং করবে।